ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান মহাত্মা অশ্বিনী কুমারের বসত বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল। এই শিক্ষা প্রতিষ্ঠান জনগণের অর্থে পরিচালিত। জনগণের অর্থে সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বরিশালের মানুষের আবেগ রয়েছে, দায়বোধ রয়েছে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আমরা দেখলাম একটি অদূরদর্শী নির্মাণ কাজ, এই মাঠ ধ্বংস করে এই নির্মাণ কাজের পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে গত 7 জুলাই এই বরিশাল কলেজের এই মাঠ রক্ষার দাবিতে মহাত্মা অশ্বিনী কুমারের স্মৃতি বিজড়িত সরকারি বরিশাল কলেজের মাঠ রক্ষা কমিটি গঠিত হয়েছে। বরিশালের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক 101 জন ব্যক্তিবর্গের সমন্বয়ে এই কমিটি আমরা গঠন করেছি। এই কমিটির পক্ষ থেকে আজকে আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে এই মাঠ রক্ষায় আমরা কর্মসূচি ঘোষণা করব। আমরা মনে করি জনগণের স্বার্থে চিন্তা করলে, নিজেদের স্বার্থ চিন্তা না করলে কেউ এই মাঠের পক্ষে থাকতে পারে না। সেই কারণে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। আমাদের শুরুতেই আজকের সভাপতি শাহ সাজেদা এই সংবাদ সম্মেলন শুরু করবেন। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের উপস্থিতির জন্য প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সঙ্গে এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিপূর্বে আমাদের সদস্য সচিব মনীষা এই দাঁড়ানোর যে উদ্দেশ্যটি অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন এবং আমি পুনরায় আর সেটি বিবৃত করতে চাই না। আমরা যেটি চাই সেটি হচ্ছে সকলে মিলে আমরা আমাদের এই বরিশাল কলেজকে, এই ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার দত্তের কলেজটিকে নান্দনিক রাখার যে প্রত্যয় আমরা ব্যক্ত করেছি, সেই বিষয়ে আপনারা আমাদের সঙ্গে একাত্মতা করবেন। জানতে পেরেছি যে নির্মাণ কাজের জন্য এই মাঠের অর্ধেকের বেশি জায়গা জুড়ে এখানে একটি ভবন নির্মিত হবে এবং এখানে মহাত্মা গান্ধীর হাতে লাগানো তমাল গাছ, সেই গাছ ঢেকে যাবে এবং অশ্বিনী কুমার দত্তের বসত বাড়ি ভেঙে যে মাঠ বের করা হয়েছিল ছেলে মেয়েদের খেলার জন্য, সেই মাঠকে আজকে আবার তারা ভবন নির্মাণের কাজে ব্যবহার করতে চান। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে বিকল্প জায়গা থাকার পরেও তারা এই ভবন নির্মাণ করতে যাচ্ছেন। এখানে আমরা দেখিয়েছি কলেজের পুকুর পাড়ে সয়েল টেস্ট করা হয়েছিল। কলেজের পূর্ব পাশের সেই জায়গায় খুব সহজে একটি ভবন নির্মাণ করা সম্ভব। কলেজের এই 3 তলা বিল্ডিংকে 10 তলা করা সম্ভব, কিন্তু সেইটা না করে তারা কি করলেন? তারা কলেজের মাঠ ধ্বংস করে একটা ভবন নির্মাণের পরিকল্পনা করলেন। আমরা বলতে চাই বিকল্প স্থান থাকার পরও এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা বলতে চাই শিক্ষা মানে শুধু ঘরের মধ্যে বসে বই মুখস্থ করা নয়, শিক্ষার জন্য শরীর মনে বিকশিত হওয়ার পরিবেশ দরকার। আজকের ছেলেমেয়েরা খেলাধুলার জায়গা নাই বলে আজকে মাদকাসক্তি বাড়ছে, আজকে মুঠোফোন আসক্তি বাড়ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে। এখানেও আমরা যখন এসেছি সংবাদ সম্মেলন করতে, আমাদেরকেও আমরা দেখেছি যে কিছু মানুষ এসে তারা হুমকির সুরে কথা বলার চেষ্টা করেছে। আমরা বলতে চাই আজকে এই কিশোরদের এই পরিণতি হওয়ার পিছনে খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন না থাকা হচ্ছে একটা বড় কারণ। এবং আমরা শুধু হাওয়ার উপরে, আবেগের উপরে কথা বলছি না। 2000 সালে বাংলাদেশে আইন হয়েছে যে কোনো জায়গা যদি খেলার মাঠ হিসেবে চিহ্নিত থাকে, সেই জায়গা শ্রেণী পরিবর্তন করা যাবে না, ভাড়া দেওয়া যাবে না, লিজ দেওয়া যাবে না, বিক্রি করা যাবে না। 2000 সালে সেই আইন সরকার করেছে। সরকারের আইন কিভাবে সরকারি প্রতিষ্ঠান মানে না আমরা জানতে চাই। আমরা আরো বলতে চাই 2014 সালে হাইকোর্ট একটি রায় দিয়েছে একটি রিটের মামলায়। তারা বলেছে যে বাংলাদেশে যত খেলার মাঠ আছে সবগুলি সংরক্ষণ করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। আজকে সেই উদ্যোগ না নিয়ে তারা মাঠ ধ্বংসের উদ্যোগ নিচ্ছেন। প্রতিবাদে আপনারা জানেন, আজকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে বরিশালের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ 101 জন আমাদের সাথে নাম দিয়েছেন এবং আজকে অনেকে বৈরী আবহাওয়া সত্ত্বেও আজকে অনেকেই উপস্থিত আছেন।